আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। নোটিফিকেশনটা অন করে দাও যাতে নতুন কার্টুন সবার আগে তুমি দেখতে পাও। আসুন আসুন নিয়ে যান 100 টাকা করে বালতি। এই বালতির উপরে উঠে দাঁড়িয়ে নাচলে তবু এই বালতি কিছুতেই ভাঙবে না। নিয়ে যান 100 টাকা করে বালতি। বালতি বিক্রি করে আমি একদিন অনেক বড় লোক হয়ে যাব। আসলেই আমি কোটিপতি হয়ে যাব। তোমার বালতিগুলো যে আমার খুবই পছন্দ হয়েছে। 100 টাকা করে এত সুন্দর বালতি আমি আগে কখনোই দেখিনি। এই দুটো বালতি আমি নিয়ে নিতে চাই। তুমি পারলে এরকম বালতি আমাকে 100টা দিয়ে যেও। এই নাও, তোমাকে টাকা দিলাম, 100টা বালতির অর্ডার দিয়ে দিলাম। হ্যাঁ, এইটা আমি কি শুনছি? আমি যে সত্যি সত্যি কোটিপতি হয়ে গেলাম মনে হয়। আহা, কত টাকা কত টাকা! আমি যে বালতি বিক্রি করে বড়লোক হয়ে গেলাম, আমার যে খুবই আনন্দ লাগছে। হ্যাঁ, এইটা আমি কি দেখছি? এইটুখানি একটা ইঁদুর হয়ে দুটো বালতি বিক্রি করে কিনা কোটিপতি হয়ে গেল, আর আমিও হলাম টম বিড়াল। আমার মাথায় আছে বুদ্ধি ঝোড়া ঝোড়া, তাই আমিও চলে এসেছি মালতী মাসির জামা নিয়ে। আসুন আসুন, রং বেরঙের পোশাক কে কিনবেন তাড়াতাড়ি চলে আসুন। আরে আমি এত করে ডাকছি, কোনো মানুষজন তো এখনোই আসছে না। মনে হচ্ছে একটা গান ধরতে হবে। নান্টু ঘটকের কথা শুই না, জামা কাপড় বিক্রি করতে এলাম চলে। তারপরে তো দেখছি আমি আমার আশেপাশে গো কেউ তো আসছে না আমার জামা কাপড় নিতে। আরে কি হচ্ছে সব? আমি এত করে গান গাইছি, নাচ করছি, কেউই যে আসছে না। তবে আমার জামা কাপড় বিক্রি করে কোটিপতি হওয়া আর হলো না মনে হয়। টম বিড়াল সারাদিন এইভাবে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করে নাচ দেখিয়ে জামা কাপড় বিক্রি করছে, কিন্তু কথা হলো ওর জামা কাপড় যে কেউ কিনতে আসছেই না। এদিকে জেরি হয়ে গেছে দুটো বালতি বিক্রি করে কোটিপতি। তবে টম বিড়াল কি আর কোটিপতি হতে পারবে না? এইদিকে টম বিড়ালের হাল যে বেহাল হয়ে যাচ্ছে। ওরে বাবা রে বাবা, ওই ইঁদুরটা দুটো বালতি বিক্রি করে কোটিপতি হয়ে গেল, কিন্তু আমি এখনো একটা জামা বিক্রিও করতে পারলাম না। এইভাবে আমি কোটিপতি আর হতে পারবো না। তাই আমি চলে যাচ্ছি এখন আমার বাড়িতে। সে মুরগি একটা পুষেছি, সে মুরগির ঘরের দিকে। দেখি তো ওই মুরগিটা নিশ্চয়ই আজকে আমাকে একটা ডিম উপহার দেবেই, আর সেই ডিমটাই আমি আজকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। আমি যে একটা মুরগি, আর মুরগির কাজ হলো সারাক্ষণ ঘুমানো। ওরে বাবা রে বাবা, আমার জুটিটা এইভাবে কে চাগিয়ে তোলে রে? কার এত বড় সাহস হয়? ওই মুরগিটার ডিম আজকে আমি নিয়ে বাজারে যাবই। এ তো দেখছি ফাঁকা। এই মুরগিটা এখনো পর্যন্ত একটাও ডিম পাড়েনি। হায় রে, আমার মনে হয় কোটিপতি আর হওয়া হলো না। আমি হলাম জেরি ইঁদুর, চলে এসেছি গাড়ি নিয়ে। আর এই গাড়িটা কিনেছি আমি বালতি বিক্রি করে। বালতি বিক্রি করে জেরি হয়ে গেছে কোটিপতি, তাই জেরি চলে এসেছে টম বিড়ালের সাথে দেখা করতে। এই দামি গাড়িটা আসলেই জেরি ওই বালতি বিক্রি করে কিনেছে, কিন্তু টম বিড়াল তো দেখে মনে হচ্ছে খুবই রেগে আছে। তবে জেরির হাল নিশ্চয়ই বেহাল হয়ে যাবে এবার। তুমি জামা কাপড় বিক্রি করে কোটিপতি হতে পারোনি, সেটা বড় কথা নয়। বড় কথা হলো এইটা যে আমি শুনেছি তুমি নাকি একটা মুরগি পুষেছো। তবে সেই মুরগির ডিম বিক্রি করে তুমি তো সহজেই কোটিপতি হয়ে যেতে পারো টম বিড়াল। তোমার মাথায় কি একটু বুদ্ধি নেই? বুদ্ধি থাকলেই কোটিপতি হওয়া যায়। যেমন আমি দুটো বালতি বিক্রি করে কোটিপতি হয়ে গেছি, আর কোটিপতি হয়ে গিয়ে দামি গাড়ি চেপে ঘুরে বেড়াচ্ছি। আমি হলাম জেরি ইঁদুর, কোটিপতি জেরি ইঁদুর। আমার সাথে পাঙ্গা কেউ আর পারবে না নিতে তোমরা। এদিকে আমার মুরগিটা এই জেরির গান শুনে যে নাচতে শুরু করে দিয়েছে। আরে বাপরে বাপ, এই মুরগিটার হলো কি? এইটা আমি কি দেখছি? আমার মুরগিটা তো ডিম পাড়তে শুরু করে দিয়েছে। ওরা বাবা রে বাবা, এই মুরগি তো ডিম আমার মুখে একার ছুঁড়ে ছুঁড়ে মারছে। ওরা সর্বনাশ, আমি কি স্বপ্ন দেখছি নাকি? না না, এই যে আমার মুখে চোখে ডিম ভর্তি হয়ে গেছে। ওরা ভাই রে ভাই, এটা কিভাবে সম্ভব হয়? এই ইঁদুরটার গান শুনে আমার মুরগি যে ডিম পাড়তে শুরু করে দিল, নিশ্চয়ই কোনো গড়বড় আছে।
মুরগিটার কাছে গিয়ে একবার দেখতে হবে ব্যাপারটা। আসলে এটা কিভাবে সম্ভব হতে পারে? এতদিন যে মুরগিকে এত ভালো ভালো খাবার দিয়েছি সেই মুরগি ডিম পাড়েনি, কিন্তু এই ইঁদুরটার গান শুনে যে মুরগি দেখছি ডিমের পাহাড় করে ফেলেছে। ওরে সর্বনাশ! এ যে বড়ই খুশির খবর। এবারে মনে হয় আমার স্বপ্ন পূরণ হয়েই যাবে। আমি এবার হয়ে যাব কোটিপতি। আহা আহা! এই ডিমগুলোকে তাড়াতাড়ি ঘরের মধ্যে নিয়ে চলে যেতে হবে। তারপরে এই ডিমগুলো কালকে সকাল হলেই বাজারে বিক্রি করে দিয়ে আসবো, আর আমি হব কোটিপতি। তারপরে আমিও একটা দামি গাড়ি নিয়ে ঘুরে বেড়াবো। এই দেখো, এখানে যা ডিম আছে নিশ্চয়ই লাখ টাকার ডিম হয়ে যাবে। এরকম ডিম আমি যদি বাজারে বিক্রি করি তবে বাজারেও আমার অনেক সুনাম হবে। আসলে আমি হলাম টম বিড়াল, আর আমার সাথে পাঙ্গা নেওয়া এত সহজ ব্যাপার নয়। ওরা ভাই রে ভাই, এরকম যে আসলেই সম্ভব হয় আমার এই মুরগিটা না থাকলে আমি যে জানতেই পারতাম না। কিন্তু কথা হচ্ছে এত ডিম আমার যে মনে হয় ঘরটাই এবারে পুরো ভর্তি হয়ে যাবে। কিন্তু এত ডিম রাখলে আমি যে থাকার জায়গাটাই আর পাবো না। তবে ডিমগুলোকে ঘরের মধ্যে রেখে আমি কি বাইরে ঘুমাবো নাকি? ওরা সর্বনাশ! কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো এইটা যে এতদিন পরে আমার মুরগি যখন এই ইঁদুরটার গান শুনে ডিম পেড়েছে তবে আমি খুবই খুশি হয়ে গেছি। তাই ইঁদুরটাকে আজকে আমি আর কিছুই করলাম না, না হলে ওই ইঁদুরটার হাল আমি বেহাল করে দিতাম। টম বেড়ালের মুরগি আমার গান শুনে ডিম পাড়তে শুরু করে দিয়েছে। তবে আমি যদি ডিজে বক্স চালাই নিশ্চয়ই ওই টম বেড়ালের জাদুর মুরগি আরো অনেক ডিম পারবে। আসলেই ওটা হলো টমের জাদুর মুরগি, তাই এত এত ডিম পারছে ডিজে বক্সের গান শুনে। এবার টমের হাল বেহাল হয়ে যাবে। আমার নামও জেরি, আর আমার সাথে পাঙ্গা নেয়া এত সহজ ব্যাপার নয় টম বেড়াল। এবার টম বেড়ালের ঘরটাই যে ডিমের মধ্যে চাপা পড়ে গেছে। টম বেড়ালের থাকার আর এখানে কোনোই জায়গা নেই। ওরা সর্বনাশ! এই ডিমগুলো তো যেন সমুদ্রের ঢেউয়ের মতো আমার দিকে ছুটে আসছে। ওরা বাবারে বাবা, তাড়াতাড়ি পালিয়ে যায়।